বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। গরম গরম ভাতের সাথে যদি মজাদার এই ভর্তা ছানা বা যে কোনো সবজি রান্না করা যায় তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর শীতের সকালে এরকম দুর্দান্ত মজার ভর্তার রেসিপি কিন্তু আরও বেশি ভালো লাগে। এখানে আমি ধনিয়া পাতা এবং কয়েকটা রসুন কোয়া ও কাঁচামরিচ নিয়েছি। এগুলোকে এখন পাটায় বা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো যাই হোক, ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর চুলায় আমি একটি ফ্রাই প্যান দিয়ে তাতে পেঁয়াজ এবং রসুন কুচি এবং 3টা কাঁচামরিচ দিয়ে ভেজে নিচ্ছি। এখানে আমি সয়াবিন তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। এরপর আমি এই ধনিয়া পাতার পেস্ট তৈরি করে পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম। কাঁচা এই ধনিয়া পাতা পেস্টটা আপনারা এইভাবে পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে বাগার দিবেন, তাতে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এই ধনিয়া পাতা ভর্তাটা অসাধারণ লাগে। আপনারা একবার ট্রাই করে গরম ভাত, ঠান্ডা ভাত হোক, রুটি, পরোটা, নান বা খিচুড়ির সাথে শীতের সকালে বা শীতের যে কোনো সময়ে পরিবেশন করতে পারেন। যাই হোক, এখন আমার কিন্তু এই ধনিয়া পাতার ভর্তাটা রেডি। আমি এখন সার্ভ করে নেব। তার পূর্বে একটি বাটিতে আমি তুলে নিচ্ছি। আর কাদের কাদের এইরকম ধনিয়া পাতার ভর্তা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে, রুটির সাথে, নান, পরোটা, খিচুড়ির সাথে, তারা কমেন্টে জানাবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও তৈরিতে অনেকটা উৎসাহ দান করে। তো প্রিয় দর্শক, তৈরি করে নিলাম শেষ পর্যন্ত ঝটপটভাবে ধনিয়া পাতার ভর্তা। ভর্তা তো আমি বিভিন্ন রকমের তৈরি করে আমার চ্যানেলে সার্ভ করেছি, দেখিয়েছি, তৈরি করেছি। তো যাই হোক, আজকের ভর্তার রেসিপিটা কেমন হলো জানাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।